আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিসিএস ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট জব প্রিপারেশনের 3 নম্বর লেকচারে চলে আসছি বা 1.3 এর লেকচারে চলে আসছে। সো আমরা গত দুইটা ক্লাসে কিছু বেসিক দেখছিলাম, যেখানে আমরা এক দুইটা ম্যাথও দেখছি। আর আজকে দেখি আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি। এখানে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? 37তম বিসিএস প্রিলিতে আমাদের এই কোশ্চেন আসছে। এখন আমরা এটা অপশান টেস্ট করার মাধ্যমে দেখি। এখানে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে, তার মানে আমাদের যদি একটা অঙ্ক হয় 12, সেখানে আমরা যদি স্থান বিনিময় করলে 2 চলে আসবে আগে আর 1 চলে যাবে পরে। এটাই আমাদের এখানে লেখা হয়েছে আর কি। হ্যাঁ, এটাই হলো আমাদের স্থান বিনিময়। বলছে স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পাবে। এখন এই স্থান বিনিময় করলে আমাদের এখানে 54 কী হবে? বৃদ্ধি পাবে। এটাই আমাদেরকে বলছে। তো অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এখন অঙ্ক দুটি এখানে যোগফল কী? যেমন এখানে আমরা যদি এটা বোঝাই, 5 আর 7 কত? 5 যোগ 7 12। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এরপরে 7 5 কত? 7 যোগ 5 12। যোগফল বলতে এটাকে বোঝাইছে। এরপরে 3 আর 9 কত? 3 যোগ 9 কত? 12। এরপরে 9 যোগ 3 কত? 9 যোগ 3 12। এটাই হলো যোগফল আমাদেরকে এখানে বোঝাইছে। অঙ্ক দুটির যোগফল, এই যে দুইটা অঙ্কের যোগফল 12, প্রত্যেকটার 12, রাইট? হলো সংখ্যাটি কত? এখন আমাদের স্থান বিনিময় করে আমাদের দেখতে হবে কোন সংখ্যাটি আমাদের 54 হয়। এখন আসে আমাদের অপশান টেস্ট করি। এই নাম্বারে 57 দেওয়া আছে, এটা স্থান বিনিময় করলে কি হবে? 7 চলে আসবে আগে, 5 চলে যাবে পরে, তাহলে 7 5 75। 75 থেকে আমরা যদি 57 বাদ দেই তাহলে কি আমাদের 54 হয়? হয় না। এরপরে আমরা আসি, এরপরেরটা আমাদের কি আছে? বি নাম্বারে কত আছে? 75। 7 5, তো 5 যদি আমরা স্থান বিনিময় করে 5 নিয়ে আসি আগে, 7কে স্থান বিনিময় করে নিয়ে যেয়ে পরে, তাহলে 7 আর 5 কত? 57 হয় এখানে। 57 হলো 75 থেকে আমরা 57 বাদ দিলে আমাদের কত হয়? আমাদের কি 54 হবে? হবে না, আরও কম হবে। এরপরে আসি 39, এখানে দেওয়া আছে। সো এটা যদি স্থান বিনিময় করে 9 আসবে আগে, 3 যাবে পরে, তাহলে 93। 93 থেকে যদি আমরা 39 বিয়োগ করি তাহলে তোমরা দেখতে পারবে 54 আসে। বুঝছো? আমরা যদি দেখাই, 93 থেকে যদি আমরা 39 বিয়োগ করি তাহলে কত আসে? 54 আসছে। দেখছো? 54 আসছে। কিন্তু আমরা যদি 75 থেকে 57 বিয়োগ করি তাহলে কি আমাদের 54 হবে? 54 হবে? 21 হয় মাত্র। তার মানে আমাদের বলছে স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পাবে। তো আমরা স্থান বিনিময় করে দেখতে পাচ্ছি এটার মধ্যে আমাদের স্থান বিনিময় করে 54 বৃদ্ধি পাবে। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। কঠিন কিছু না, কথাগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে, তাহলে এগুলো আমাদের কাছে ইজি লাগবে। বুঝছো? তাহলে এটা দেখো আমাদের 37তম বিসিএসে আসছে। এরপর এটা হলো 93। 93 থেকে যদি আমরা 39 বাদ দিই তাহলে কি আমাদের 54 হয়? যেমন 93 মাইনাস 39। আচ্ছা, এখানে 39, 93 মাইনাস 39। তো আমাদের এরকম যদি কোশ্চেনে থাকে যেটা আগে থাকবে সেটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, যেটা আগে থাকবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা কি কঠিন কোনো ম্যাথ? তো এটাই হলো আমাদের সি নাম্বার অ্যান্সার। আমরা 54 পেয়ে গেছি। 54 বৃদ্ধি পেয়েছে স্থান বিনিময়ের ফলে। এই যে 93 মাইনাস 39 54, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আসি 2 নাম্বারটা দেখে আবার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 8। এখানে আমাদের বলে দিচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি 8। তার মানে আমরা যদি দুইটা যোগ করে দেখতে পারবো 8। 7 যোগ 1 8। 8 এখানে 8 যোগ 0 8। এরপরে 6 যোগ 2 8। এরপরে 5 যোগ 3 8। তার মানে এই সংখ্যাদ্বয়ের সমষ্টি 8 কীভাবে হয়েছে? বুঝছো? সংখ্যাদ্বয়ের সমষ্টি হলো 8, প্রত্যেকটা 8 করে হচ্ছে দুইটা যোগ করলে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 54 কম। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, এখন আমরা এগুলো স্থান বিনিময় করব। যদি স্থান বিনিময় করার পরে আমরা যে সংখ্যা পাবো সেটা হতে 54 কম হবে। সংখ্যাটি কত? তাহলে এখন আসি আমরা দেখি কিভাবে। প্রথমে আমরা 71 আছে। সো 71 এখন স্থান বিনিময় করলে 1 আগে আসবে, 7 পরে যাবে। সো 71 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে কি 54 হবে? 71 বিয়োগ কত? 17, স্থান বিনিময়ের ফলে 54। এই যে 54 হয়েছে, তার মানে আমাদের 1 নাম্বারটাই মিলে গেছে। সো এটাই হলো আমাদের অ্যান্সার। এটাই হলো আমাদের অ্যান্সার। এই 8 আমরা দিছি কি, এখানে যে 8 লিখছি ওইটা আর কি বোঝানোর জন্য দিছে।
সো এটা হলো সমষ্টি, আর এটাই হলো আমাদের অ্যান্সার। 71 থেকে যদি আমরা 17 বাদ দিই আমাদের 54 আসে অ্যান্সার। এরপরে 80 থেকে আমরা যদি এটা স্থান বিনিময় করি 08 হবে। 08 হলে তাহলে 08 হলে আমাদের কী হবে, 08 থেকে 54 ইয়ে করে 54 থেকে আমরা 08 বাদ দিলে কী হবে, আমাদের কি 54 হয়? দুটো কী কই, 80 থেকে যদি আমরা 08 বাদ দিই তাহলে আমাদের হয় হলো 72। এরপরে 62 থেকে যদি আমরা স্থান বিনিময় করি 26 হয়। 62 থেকে 26 বিয়োগ করলে কি আমাদের 54 হয়? হয় না। এরপরে 53 স্থান বিয়োগ করলে বিনিময় করলে হয় 35। 35 থেকে যদি 53 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে কি 54 হয়? হয় না। সো 1 নাম্বারই হলো আমাদের অ্যান্সার। 71 থেকে যদি আমরা স্থান বিনিময় করে 17 আনি, 17 আনার পরে 71 থেকে 17 বিয়োগ করলে 54 হয়। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, সো এটা হলো আমাদের জনতা ব্যাংক অফিসার 2009 সালের একটা কোশ্চেন। সো এটা হলো বিসিএসের, এটা হলো জনতা ব্যাংকের। তো আশা করছি তোমরা এই দুইটা ম্যাথ বুঝতে পারছো। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। পূর্বাপেক্ষা অপেক্ষায় 54 বৃদ্ধি পায়। সংখ্যাটি অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এখানে এসে দুইটা সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য চাইছে। এখানে আমাদের কিভাবে বলছে আর এখানে কিভাবে বলছে দেখো। এখানে বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য। আমরা এখন এটা এইভাবে হিসাব করব। আমরা যদি এখানে 54 সাথে যে 54 আছে এটার সাথে এটা যোগ দেব, এটার সাথে কি করব, এটা যোগ দেব, তারপরে আমরা বাদ দেব, যেটা যোগ করছি সেটা বাদ দেব। যেমন আমরা যদি দেখি এখানে আমি দেখাই, এখানে 54 আমাদের আছে, 54 যোগ 3 57। 57কে এখন আমরা স্থান বিনিময় করব। কি করব, আমাদের এখানে এটার সাথে এটা যোগ করলে হয় 57। 57কে আমরা স্থান বিনিময় করলে আসে 75। হ্যাঁ, প্রথমে 7 এরপরে 5, 75। তো 75 থেকে আমরা যদি বাদ দিই, 54 বাদ দিই তাহলে কত হয়? 7 10 5 মাইনাস 57 18 হয়। তাহলে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা হয় না। এরপরে আমরা আসি 5, 54 সাথে 5 যোগ দিই, 54 যোগ 5 কত হয়? 59। কত হচ্ছে? 59 হচ্ছে। সো এই 59 থেকে এখন আমরা স্থান বিনিময় করব, তাহলে আসে হলো 95। 95 থেকে আমরা যদি করি 54 বাদ দিই তাহলে কত হয়? স্থান বিনিময় করলাম, প্রথমে আমরা যোগ করব, এরপর স্থান বিনিময় করব, এরপরে যেটা যোগ করছি সেটা বাদ দেব। 95 বিয়োগ 54 বাদ দেব আমরা, 41 হয়। তাহলে কি এটা 54 হচ্ছে? 41 হচ্ছে। কিন্তু সি নাম্বারটা যদি আমরা দেখি, 54 সাথে আমরা কি করব, 5 10 4 54, এটার সাথে 6 যোগ করব, তাহলে কত হচ্ছে? 60। 60কে স্থান বিনিময় করলে হয় 06। এই দেখো এখানে আমরা লিখছি প্রথমে 60কে স্থান বিনিময় করলে 06। তাহলে 06, এখন আমাদের 60 করছি, 60 থেকে আমরা 06 বাদ দেব। স্থান বিনিময় করলে কি হচ্ছে? 60 হচ্ছে, 06 হচ্ছে। তার মানে 60, 54 6 60, এটা স্থান বিনিময় করলে 06 হচ্ছে। তো 60 থেকে আমরা 06 বাদ দিলে হয় 54। তার মানে যেটাতে আমাদের 54 হচ্ছে বৃদ্ধি, তার মানে কোনটাতে হচ্ছে? 6। এটাই হলো আমাদের অ্যান্সার। পরেরটা দিয়ে দেখো, ওইটাও হবে না। সো এটা আমরা যোগ বিয়োগ করার পরে আমাদের 54 হচ্ছে, তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। প্রথমে আমরা কি করব, 54 সাথে 6 যোগ করব, 6 যোগ করার পরে 60 হবে, এটা থেকে আমরা স্থান বিনিময় করব। স্থান বিনিময় করলে আমাদের যেটা হবে 60 থেকে সেটা আবার বাদ দেব, বাদ দিলে আমাদের যেটা হবে 60 থেকে আমাদের স্থান বিনিময়ের এই 06 বাদ দেবে, তাহলে 54 হবে। আর 54 যেটাতে হচ্ছে সেটাই হলো আমাদের অ্যান্সার 6। সো আশা করছি বুঝতে পারছো আজকের এই 3টা ম্যাথ। আর কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ। পরবর্তী আমরা আবার নেক্সট ক্লাসে আরও ম্যাথ দেখব।